দিল্লিতে আজ বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে একই সময় দিল্লিতে তৃণমূলের ভাঙনের সুর আরও বেশি চওড়া। বিজেপি সাংসদ ভূপেন্দ্র যাদবের বাড়িতে গোপন বৈঠকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদেরা। বৈঠকে হাজির শুভেন্দু অধিকারী নিজেও। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুতুতুন্ডু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুভজিৎ, একদিকে তৃণমূলে ভাঙনের সুর, অন্যদিকে দিল্লিতে বিরোধী জোটের বৈঠক চলছে। কোন দিকে যাচ্ছে পশ্চিমবঙ্গ, আমাদের জানাবেন। দেখুন, মহারাষ্ট্রের কথা আমরা বারবার বলছিলাম যে মহারাষ্ট্রের এনসিপি যেভাবে ভেঙে দুটুকরো হয়েছে, যেভাবে শিবসেনা ভেঙে দুটুকরো হয়েছে, সেভাবে তৃণমূল কংগ্রেস ভেঙে দুটুকরো হওয়া কিন্তু সময়ের অপেক্ষা। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে গিয়েছিল দিল্লি, সেখানে আজ তারা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বৈঠক করছে একেবারে কনস্টিটিউশন ক্লাবে, ঠিক তার থেকে কিছু দূরেই ভূপেন্দ্র যাদবের বাড়ি। সেই ভূপেন্দ্র যাদবের যে বিজেপি সাংসদ, তার বাড়ি, সেই বাড়িতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বিদ্রোহী যারা সাংসদ রাজ্যসভা এবং লোকসভা, তারা সেখানে একত্রিত হয়েছিল। মূলত 2/3 একটা মেজরিটি নিয়ে সমস্যা চলছে, যে 2/3 বেশি যদি সাংসদ তারা একজোট হয়, সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না এবং সংসদের অভ্যন্তরে তারা মূল তৃণমূল কংগ্রেস হিসাবে দাবি করতে পারবে, যেরকম ভাবে বিধানসভায় তারা দাবি করেছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের লোগো দুটোই কিন্তু চলে যাওয়া এই মুহূর্তে সময়ের অপেক্ষা। যদি 2/3 বেশি সমর্থন বিজেপি এই বিক্ষুব্ধ যারা তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক সাংসদ রয়েছে তাদের মাধ্যমে এক জায়গায় করতে পারে। এবং যেটা খবর আসছে, গতকাল রবিবার তারা প্রথম গোপন মিটিং করেছে। সেই গোপন মিটিং এ কিন্তু একেবারে যে মেজরিটি পোর্শন যে সংখ্যাটা, সেই সংখ্যা তারা অ্যাচিভ করেছে। অর্থাৎ 29 জনের মধ্যে 21 জনের সমর্থন সাংসদদের, সেটা তারা অ্যাচিভ করে ফেলেছে। এবং আজকে আবার একটা মিটিং হয়েছে, যে মিটিং এ উল্লেখযোগ্যভাবে শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত ছিলেন এবং এই মিটিং এর সাথে অনলাইনে ছিলেন খোদ অমিত শাহ। এবং প্রত্যেক মিটিং এর যে ডিটেলস, সেটা কিন্তু একেবারে দিল্লির থেকে বিজেপির সদর দপ্তর থেকে মনিটরিং করা হয়েছে। ফলে আরেকটাও খবর আসছে যে এই বিদ্রোহী যে সাংসদ রয়েছে তাদের দলনেতা নির্বাচিত করা হয়েছে কাকলি ঘোষ দস্তিদার বারাসতের, এর সঙ্গে শতাব্দী রায় সহ একাধিক সাংসদ রয়েছে। এই দলনেতার পক্ষ থেকে কিন্তু একটা চিঠি ইতিমধ্যে স্পিকারকে পাঠানো হয়েছে, যে মূল তৃণমূল কংগ্রেস হিসেবে তাদের দাবি করে এই তাদের যে বিরোধী দলনেতা হিসেবে কাকলি ঘোষ দস্তিদারকে চিহ্নিত করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অ্যাপয়েন্টেড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ভাতিজা, তাকে দলনেতা তারা মানছেন না এবং নতুন বিরোধী দলনেতা বা নতুন পরিষদীয় দল গঠনের দিকে তারা এগোচ্ছে। পাশাপাশি আরো বেশ কিছু কথা উঠে আসছে, যেখানে বলা হচ্ছে যদি এই যে তাদের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে যদি তারা এই মুহূর্তে সফল না হয়, সেক্ষেত্রে তারা কি করতে পারে, তারা গণ ইস্তফার রাস্তায় হাঁটতে পারে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে আজকে যে বৈঠকে যে মর্যাদার সাথে যোগ দিয়েছে, যদি আজকের মধ্যে ঘোষণা চলে আসে, যে কোনো একটা ঘোষণা যদি সামনে চলে আসে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তার যে ইন্ডিয়া জোটে তার যে একটা স্ট্যাটাস রয়েছে, সেই স্ট্যাটাস কিন্তু তার থাকবে না, সেটা কিন্তু অনেকটাই নেমে যাবে। এর মধ্যেই সঞ্জয় ঝা, জেডিইউ একেবারে নীতিশ কুমারের দলের একবারে সিনিয়র সাংসদ, তিনি কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন 2024 সালে লোকসভা নির্বাচনের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেজরিওয়াল তারা ষড়যন্ত্র করে মূলত ইন্ডিয়া জোটকে ভেঙে দিয়েছিল, তারা একত্রিত হতে দেয়নি, তারা এই যে তাদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ফলে কিন্তু বিজেপি ক্ষমতা এসেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে যে আবার দল যে ভাঙনের মুখে যে উত্থানের যে তিনি চেষ্টা করছেন, সেই চেষ্টা কিন্তু আবার ব্যর্থ হওয়ার দিকে নজর আসছে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।